ওটো গো কি তোমার বাপ যখন আব্দুল আব্দুল লোকে চিল্লাল আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। ধরে কোন কথা ঠিক না? আমি উঠবার পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে, সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত, গাঁড়িয়ার জাত। জোরে কোন কিসের জাত? গাঁড়িয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাক পেট ধরে, যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেমে আসতাম। বেটা কইছে আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা, কয়টার সময়? 11টার সময় ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাভ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। মানে বউ আসা গেট খুলে বলতেছে, হ্যাঁ ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি, 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে খবরদার, তুই না খায় শুতলে আমার চোখত ঘুম ধরবি। বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নেই। আব্দুল্লাহ কয় 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি। আর 11টার সময় ভাইয়ের সামনে খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। কয় তরকারি? 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যে ঘরে ঘুমাই, ওই ঘরের জানলার কাছে গিয়া 0 বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আব্দুল্লাহ বুঝবার পারছে মরদ যাচ্ছে। সুবহানাল্লাহ খান। দরজা খুলি বলতেছে, বাবা রাত 9টার সময় কেন আইছেন? বাবা বলে ডাক্তারের কারণে। এত রুগীর ভিড় দেখতে দেখতে 9টা বাজা গেল। এই 9টার সময় 5 ফির কেমনে যায়? এবার আব্দুল্লাহ বাপকে ধরে রেস্টরুমে গেছে। রেস্টরুম, আব্বা একটু বসেন, একটু আপনি বসেন বাবা। বাবারে বসায় থিয়া বইয়ের কাছে আইছে। বউ কম্বল গাওয়া শুতে পড়ছে, শীতকাল তো। বইয়ের কানে কানে বলতেছে, কে গো? বাবা আইছে। ময়না পাখি, বাবা আইছে। ওটো গো কি তোমার বাপ যখন আব্দুল আব্দুল লোকে চিল্লাল আমি শুনিনি? স্বামী চমকে উঠছে, ওরে বাবা রে, শালা বইয়ের পাগলা। ধরে কোন কথা ঠিক না? আমি উঠবার পারবো না, পারলে তুমি খাবার দাও। বাবক যা বলতেছে, আব্বা বাপ বলতেছে আমার পেট ভরাই আছে। তুই কি মনে করছিস আমি না খেয়ে আছি? খালি থাক পেট ধরে, সকাল হলি চলে যাবো। বাপ বুঝবার পারছে ওর বইয়ের ভক্তই, বইয়ের ভক্ত, গাঁড়িয়ার জাত। জোরে কোন কিসের জাত? গাঁড়িয়ার জাত, বইয়ের ভক্ত। বাপ বুঝবার পারছে খালি থাক পেট ধরে, যাওয়ার যদি গাড়ি থাকতো তোর বাড়ি থেমে আসতাম। বেটা কইছে আব্বা তাহলে ওই ঘরে শোতেন। বাবা ঘুমায় গেছে। রাত 11টার সময় বইয়ের ভাই শালা, কয়টার সময়? 11টার সময় ডাকতেছে, শেফালি আপা। আব্দুল্লাহ শুতে আছে, শেফালি কম্বল ফেলে দেয়, মারছে লাভ। স্বামী তাকায় দেখে কম্বল আছে, বউ নাই। মানে বউ আসা গেট খুলে বলতেছে, হ্যাঁ ভাই এত রাত্রে কেন? বলে ক্যারাম বোর্ড খেলতে খেলতে ঘড়ি দেখিনি, 11টা বাজছে, সুত পার চাই। বোন বলে খবরদার, তুই না খায় শুতলে আমার চোখত ঘুম ধরবি। বস। ডাইনিং টেবিলের চেয়ারে বসায় দিয়া ভাত গরম, মাছ গরম, সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলতেছে, খা ভাই, খা ভাই, তুই না খাইলে আমার কলজার শান্তি নেই। আব্দুল্লাহ কয় 9টার সময় আর বাপ আছে, তোকে চেতন করা যায়নি। আর 11টার সময় ভাইয়ের সামনে খা ভাই, খা ভাই। বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত।
কয় তরকারি? 5 তরকারি, গরম ভাত, শালার মাথার বইয়ের হাত। আব্দুল্লাহ আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার কাছে গিয়া জিরো বাল্বে বাবার শুকনা মুখ দেখতে পায়। বাবা মুখটা শুকনা করে ঘুম পাড়তেছে। আব্দুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। যে বাবা না খাইয়া গ্রামের জমি বিক্রি কইরা আমাকে লেখাপড়া করে সাহেব বানাইছে, আজকে সেই বাবা না খাইয়া ঘুম পাড়তেছে। আর আমার বইয়ের ভাই শালার সামনে 5 তরকারি গরম ভাত। আমার কি করার কিছুই নাই? আমার কি করার কিছুই নাই? আল্লাহর কোরআন সামনে দাঁড়ায় বলতেছে, তুই যদি বেটা হোস, প্রকৃত সন্তান হোস, বাপের মুখের দিকে তাকালে একটা কবুল হজের সোয়াব। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বিবেক জাগ্রত হয়ে বলতেছে, আব্দুল্লাহ ওয়া আমিলুস সলিহা, একটা নেক আমল কর। আব্দুল্লাহ বলতেছে, কি নেক আমল কর্ম? বিবেক বলতেছে, তোর বাড়িতে কি কিছুই নাই? আব্দুল্লাহ চোখ বন্ধ করে দেখে উটি বলা একটা বেলান আছে, উটি বলা একটা বেলান। বিবেক বলতেছে, তোর বউ তো তোর শালা খিলাচ্ছে, তুই আস্তে আস্তে বিলে যেমন ইন্দুর ধরে এভাবে চুপি চুপি বইয়ের পিছনে গিয়া এমন জায়গায় একটা বাড়ি মারবো যেটি বাড়ি মারলে পুলিশকে দেখাবার পারবি না, কোনো নেতাকেও দেখাবার পারবি না। একের মিডল পয়েন্ট একটা বাড়ি মার, যেটি উঁচা হয়ে আছে ওই জায়গা বিসমিল্লাহ করে 1 বাড়ি মারলে 1 হজ, 2 বাড়ি মারলে 2 হজ। ওই বেলান নিয়ে যায় বিসমিল্লাহ করে বইয়ের পাশায় মারছে বাড়ি। এত জোরে বাড়ি মারছে, শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লা বলে, দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ বলতেছে, তোর বোন আমার কে হয়? তুই যে বলতেছিস আমার বোনকে মারলেন কেন? তোর বোন আমার কে হয়? তোর বোন আমার বউ হয়। তোর বোনকে এত ভালোবাসি, আমার বাপ মাকে গ্রামে রাইখা আমি শহরে তোর বোনের জন্য একটা বাসা বানাইছি। কি জন্যে মারলাম? আয়। শালা বলতেছে, আমারেও মারবেন নাকি? বলে, তোরে মারবো না, তোরে একটু দেখাবার চাই। এবার শালার হাত ধরে বাবা যেই ঘরে ঘুম পাড়তেছে ওই ঘরের জানলার কাছে নিয়ে যা, বলে, দেখে তো ভিতরে কে ঘুম পাড়তেছে। বলে, আপনার বাবা কখন আইছে? বলে, 9টার সময় আইছে। তোর বোনকে বললাম খাবার দে, তোর বোন বলল আমি খাবার দিবার পারবো না, আপনি পারলে খাবার দেন। তোর বোন খাবার না দেওয়ার কারণে আমার বাবা না খাইয়া 9টার সময় ঘুমাইছে, আর 11টার সময় তোর সামনে 5 তরকারি গরম ভাত। বললে শালা বল আমার আমল কি? শালা বলতেছে, দুলা ভাই আর একটা মারেন। আর একটা মারেনি, মানুষের জাত না। এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুরের আত্মীয় 2 চোখে দেখবার পারে না। এমন বউ বাংলার ঘরে ঘরে, জোরে বলেন কথা ঠিক কি না? আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন, আপনি আপনার স্বামীর আত্মীয়কে ভালোবাসেন, দেখবেন আপনার স্বামী আপনার মা বাবার জন্য পাগল হয়ে যাবে। আপনি নিজের মাকে ভালোবাসেন কিন্তু শাশুড়িকে আপনি পছন্দ করেন না। আপনি নিজের বাবাকে পছন্দ করেন কিন্তু শ্বশুরকে পছন্দ করেন না। এজন্য সমাজের মধ্যে ফেতনা চলতেছে, জোরে বলেন কথা ঠিক কি না? ওমর ফারুক মুস্কি মুস্কি হাসতেছে। মনে আছে ছেলেটা বলতেছে, বাবা কে আপনাকে জেলখানায় বন্দি করলো? খালি একবার নাম কন, আমি তাকে সাইজ করবো। সুবহানাল্লাহ খান। সঙ্গে সঙ্গে বেদুইন সাহাবী সন্তানকে মুখে আঙ্গুল দিয়ে বলতেছে, চুপ চুপ, এই কি বলিস পাগলা, খালি নাম কর। কাছে ডেকে ছেলে যখন কাছে গেছে ফিসফিস করে বলতেছে, এই পাগলা, আমাকে কে কারাগারে বন্দি করছে, তুই তার নাম শুনবো? বলে, হ্যাঁ আব্বা, খালি নাম কন তো। বলে, তার নাম হলো হযরত উমর। যেই বলছে হযরত উমর, বেদুইন সাহাবীর সন্তান জেলখানার দরজায় বসে কান্দের, বলে, বাবা উমর ফারুক যদি আপনাকে কারাগারে বন্দি করে তাহলে আপনি অন্যায় করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিছুক্ষণ আগে কি বলছে? খালি নাম কন। কি বলছে? খালি নাম কন। আর এখন যেই নাম কইছে, আপনি বলেন তো ছেলেটা কার পক্ষে? সবাই বলতে হবে কার পক্ষে?
কিছুদিন আগে কি বলছে খালি নাম কোন তার আমি সাইজ করব। যে বলছে হযরত ওমর, সঙ্গে সঙ্গে ছেলেটা জেলখানার দরজায় বসে কান্দের বলে, বাবা হযরত ওমর যদি আপনাকে বন্ধ করে তাহলে আপনি নিশ্চয়ই অন্যায় করেছেন। আপনারা বলেন তো, নাম শোনার সঙ্গে সঙ্গে ছেলেটা বাবার বিপক্ষে ওমরের পক্ষে কেন হলো? এই কেন হওয়ার পিছনে কারণ হলো, এই ছেলেটা রাত্রেবেলা যখন ঘুম পারতো না তখন বাবা হযরত ওমরের জীবনে শুনাইতো। একদিন বলতেছে, ও বেটা তুই কি জানিস আমাদের এই মদিনায় এমন একজন খলিফা রয়েছে, সবাই যখন ঘুম পাড়ে ওই খলিফা তখন রাতের অন্ধকারে একা একা মানুষের দুঃখ কষ্ট দেখে। একদিন খলিফা মানুষের দুঃখ কষ্ট দেখতে গিয়া দেখতে পায় একটা তাঁবুর ভিতর থেকে একজন পুরুষ মানুষ বাইরে খালি দৌড়াদৌড়ি করতেছে। ওমর ফারুক লোকটাকে সালাম দিয়ে বলে, ভাই তাঁবুর মধ্যে না ঢুইকা আপনি বাইরে দৌড়াদৌড়ি করেন। লোকটা বলতেছে, আমার বাড়ি হলো অমুক দেশে, আমি অমুক দেশে যাবার চাই। এই তাঁবুর মধ্যে আমার বউ আছে, বউটা প্রসব বেদনায় ছটফট করতেছে। এখন আমি কি করব? আমি এখন পুরুষ মানুষ হয়ে তো আমার বউয়ের প্রসব বেদনার কোনো ব্যবস্থা করতে পারি না। ওমর ফারুক বলেন, একটু ধৈর্য ধরেন। এক দৌড়ে বাড়িতে এসে তার বিবিকে নিয়ে গেলেন। ধাত্রী হিসাবে তার বউটা সন্তান ধরার পরে বললেন, খলিফাতুল মুসলিমিন ওমর আপনার বন্ধুকে বলেন, আপনার বন্ধু একটা কন্যা সন্তানের বাপ হয়ে গেছে। যে হযরত ওমর আরামের ঘুম বাদ দিয়ে মানুষের দুঃখ কষ্ট দেখে, সেই ওমর যখন আপনাকে জেলখানায় বন্দি করেছে তাহলে আপনি অন্যায় করেছেন। ও বাবা, দরকার হলে আপনি বলেন ওমর ফারুক কোথায় থাকে, আমি তার কাছে যাব, তার হাত পাও ধরে হলেও আপনাকে জেলখানা থেকে আমি মুক্ত করব। বেদিন সাহেব বলে, বেটা রে, উমরের দরবারে গিয়া তুই আমাকে বের করতে পারবি না। এই জেলখানা থেকে যদি বের করতে চাস তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর দরবারে যা। সুবহানাল্লাহ জোরে কর। আমি যে 3টা ওয়াজ করেছি, এই ওয়াজ করার সময় যদি হযরত আলী ওইখানে থাকতো তাহলে আমাকে জেলখানায় বন্দি হওয়া লাগতো না। কারণ আমার ওয়াজ শুধু হযরত আলী বুঝে, দুনিয়ার আর কেউ বুঝবার পারবে না। কারণ হযরত আলী হচ্ছেন এই মুহূর্তে শিক্ষামন্ত্রী। জোরেগণ কি মন্ত্রী? বেদিন সাহাবী তার সন্তানকে বলতেছে, এই জেলখানা থেকে যদি আমাকে বের করবার চাও তাহলে শিক্ষামন্ত্রী হযরত আলীর কাছে যাও। আপনারা বলেন তো, 90% মুসলমানের জন্যে একটা ভালো শিক্ষামন্ত্রীর দরকার আছে না নাই? কিছুদিন আগে যেই মন্ত্রী ছিল নাম হলো নওফেল। ধরে বলেন নাম কি? শালা কত বড় বদমাই জানেন। আমাদের শিক্ষার মধ্যে ইসলাম তুলে দিয়ে দুর্গা পূজা মূর্তি ভরায় দিছিল। জোরে কোন কথা ঠিক? যদি বাংলাদেশে কোরআন দিয়ে রাষ্ট্র চলে তাহলে শিক্ষামন্ত্রী প্রাইমারির শিক্ষার ভিতরে আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে, বাজতে বাজতে চলল ঢুলি, ঢুলি গেল কমলা ফুলি, এইগুলো শিক্ষা থাকবে না। প্রাইমারির শিক্ষাই হবে আল্লাহর কোরআনের শিক্ষা। ধরে বলেন ঠিক কিনা? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো সে আল্লাহর নামে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন। আমাদের মাসুম বাচ্চাকে সেই শিক্ষা না দিয়া আয়রে আইটিয়ে না হে ভরা দিয়ে না লে গেল বোয়াল মাসে তাই না দেখা ভোদর নাচে। কি এলে শিক্ষামন্ত্রী? কথা বলেন, এটা কি হিন্দুর দেশ না মুসলমানের দেশ? আরে ভাই, কথা হক কথাটা বলা লাগবে। হিন্দুর দেশ না মুসলমানের দেশ? তাহলে শিক্ষামন্ত্রী কেমন যোগ্যতা হওয়া লাগবে? উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন ওই সময় শিক্ষামন্ত্রী ছিলেন হযরত আলী। সুবহানাল্লাহ খান। বেদিন সাহাবী কি বলতেছে, আমাকে যদি জেলখানা থেকে বের করবার চাও তাহলে খলিফার কাছে যাওয়া লাভ নাই, শিক্ষামন্ত্রীর কাছে যাও। বেদিন সাহাবীর ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দিকে রওনা দিলেন। বাড়ির কাছে গিয়ে দেখে 2টা যুবক দাঁড়া আছে, চাঁদের চাইতেও সুন্দর। নাম হলো হাসান আর হোসাইন। সবাই সুবহানাল্লাহ বলেন না?
মরা গেলে বুঝবেন, মরা গেলে বুঝবেন। সাইদুর শাবাবে আহলেল জান্নাহ হাসান হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি সমস্ত যুবকদের সর্দার হবে কয়জন? কে রে, সবাই কথা কন না কেন? কে? নেইমার আর মেসি? হ্যাঁ, নেইমার আর মেসি? তোমরা তো খালি মেসি আর নেইমার নিয়ে পাগলা হয়ে গেছো। হাসান হোসেন চেনো? চেনো হাসান হোসেন? ইসলামের জন্য যাকে টুকরা টুকরা করা হয়েছে তার নাম হলো হোসাইন। জোরে বলেন কত ঠিক? ছোট্ট ছেলে, বেদুইন সাহাবের ছোট্ট ছেলে শিক্ষামন্ত্রীর বাড়ির দরজা যায় দেখে র্যাব নেই, পুলিশ নেই, দুইটা যুবক দাঁড়ায় আছে, নাম হলো হাসান হোসাইন। চাঁদের চাইতেও সুন্দর। সুবহানাল্লাহ। হাসান মানে কি, হোসাইন মানে কি বোঝা লাগবে তো। ভাইজান, জান্নাতুল বাকি মদিনার পাশে যে গোরস্থান, এই গোরস্থান যখন জিয়ারত করলাম, একজন আমাকে বলল, হুজুর ওই যে কবর দেখতেছেন, এই কবরটা হলো হযরত হাসান রাদিয়াল্লাহর কবর। আগে সব কবর চেনা যাইতো, কিন্তু বর্তমান সৌদি সরকার এরা সব কবর ভাঙ্গা দিছে। যেটা শুরু হয়েছিল বাংলাদেশে মাজার ভাঙ্গা। জোরে কন কি ভাঙ্গা? এ কথা কন কি ভাঙ্গা? আগে সব মাজার ছিল। তুরস্কর সময় তুর্কিরা যখন শাসন করত সব মাজার ছিল, কিন্তু যখন বর্তমান সরকার সৌদি আরবে যারা আছে এরা যখন ক্ষমতা পাইল, তখন সব মাজার ভাঙ্গা দিল। খালি তিনটা মাজার আছে, একটা হলো নবীর রওজা, একটা আবু বকর, আর একটা হযরত ওমর। এই তিনটার মধ্যে হাত দিবার পারে? কথা কয় না কেন? তারপরও কিছুদিন আগে, এটা হবে 21 সালে সৌদি একজন আলেম বাদশার কাছে গিয়ে বলতেছে, বাদশাহ আমরা তদন্ত করে দেখেছি মানুষ কাবা ঘরের কাছে তেমন কান্দে না, কিন্তু নবী রওজার পাশে আসলেই কান্দে। গভীর রাত্রে রওজা থেকে নবীকে বের করে ওই জান্নাতুল বাকির কোনো এক জায়গায় দাফন করা হোক। এ জায়গায় নবীকে রাখা যাবে না, কারণ মানুষ কাবা বাদ দিয়ে নবীর কাছে কান্দে। বাদশাহ এই কথা শুনে চিন্তায় পড়ে গেল, কি করবে? রওজা থেকে নবীকে বের করে কি জান্নাতুল বাকির মধ্যে রাখবে নাকি? বাজান গো, একটু মনোযোগ দেন। নবীর কাছে মানুষ কান্দে, কাবার কাছে কান্দে না। কারণ কাবা এমন একটা ঘর, যে ঘরের কাছে আল্লাহওয়ালা না থাকলে কাফেররা মূর্তি ঢুকায়। আর নবীর রওজা এমন একটা রওজা যেটা আরশে আজিমের চাইতেও দাম বেশি। আপনারা বলেন তো, যারা প্রকৃত মুসলমান, মদিনার রওজায় কি আমাদের নবী মরে আছে? এ ধরে কোন মরে আছে? আমাদের নবী কিন্তু মৃত্যু না। আমরা সালাম দেওয়ার সঙ্গে সঙ্গে রওজা থেকে সালামের উত্তর আসে, কিন্তু আমাদের কান খারাপ দেখে আমরা শুনবার পাই না। একটা গজল আমার সঙ্গে সবাই বলেন, ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী ঘুমায়া। কেউ কি সাহস করে বলতে পারবেন ময়রা আসেন সোনার? না, আপনারা কেউ বলতে পারবেন যে ময়রা আছে? কেউ বলতে পারবেন? এই শালা হেজাতি, বাংলাদেশে কিছু হেজাতি বার আছে। হেজাতি বোঝেন না? হেজাতি, এই শালা হেজাতিরা কয় নবীও মরে গেছে। নবীও যদি মরে যায় তাহলে আমরা যে দরুশে পড়বো, ফেরেশতারা লিয়ে যায়, কাক দিবি রে? কঠিন বিপদে আছি ভাই। এই বাংলাদেশে কিছু হেজাতি আছে না নাই? যখন আছে না, হ্যাঁ, এই ফেসবুকে এই হেজাতির কিছু মশলা আমাকে কিছু যুবকেরা দেখে কয়, হুজুর তারাবির নামাজ কয় রাকাত হুজুর? তো চা পাত গুড়েন দেওয়া দরকার। তোর দাদা কয় রাকাত পড়ছে? কয় 20 রাকাত। তোর বাপ কয় রাকাত পড়ছে? 20 রাকাত। তো তোর আবার কোন জাকাত বাজা? হুজুর নামাজের পরে হাত তোলা যাবি কি যাবি না? তোর মন না চালে তুলিস না, এ ফতুয়াবাজি করিস কেন রে? এরকম কিছু লোক আছে না নাই? সৌদি আরবে কাম করে গেছে, 4 বছর কাম করে আসা 2 ঠ্যাং ফাঁক করে খাড়া হয়ে হাত এটি বান্ধিছে। কে রে এটা কি করছে? হুজুর সৌদি আরবে।
তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিল? তুই সৌদি আরবের কোন ভার্সিটিতে পড়ছু? কয় না হুজুর আমি ক্লিনার। তুই ক্লিনার হয়ে আসা হাত এটি বানলু, তার মানে আমরা মুক্তি হয়ে হাত সব এটি বান দিচ্ছি, আর তুই রাস্তা সাফ করে এসে হাত এটি বান দিস, ঠ্যাং ফাঁক করে দাঁড়াস। তোর কি অন্ডকোষ বড় হচ্ছে কেরে? কি হাসতেছেন কেন? এরকম ফেতনা বানাচ্ছে না? নাই জোরে এরাই ফেতনা, এরাই ফেতনা। বাগান একটু মনোযোগ দিয়ে শোনেন। শিক্ষামন্ত্রীর বাড়ির দরজায় গিয়া হাসান আর হুসাইন ছেলেটা সালাম দিয়ে বলতেছে, শিক্ষামন্ত্রীর সঙ্গে আমি দেখা করবার চাই। হাসান হোসাইন বলে, কে রে পুচকে, শিক্ষামন্ত্রীর কি দরকার? এই কথা হাসান হোসেন সেই বলতেছে, এমন সময় হযরত আলী ঘর থেকে বাইরে চলে আইছে। লিল্লাহ তাকবীর। কোনো প্রোটোকল লাগে নাই, কোনো পিএস লাগে নাই, সরাসরি শিক্ষামন্ত্রী ঘর থেকে বের হয়ে এসে ছোট্ট বাচ্চাকে বলতেছে, বাবু শিক্ষামন্ত্রী তোমার কি দরকার? বলে, আমার বাবাকে হযরত ওমর জেলখানায় বন্দি করেছে। আলী বলতেছে, উমর ফারুক যখন জেলখানায় বন্দি করেছে তখন আমাক দিয়ে কোনো কাম হবে না। ছোট্ট বাচ্চা বলতেছে, আমি যে 3টা ওয়াজ করেছি, যে ওয়াজ করার কারণে হযরত ওমর আমাকে জেলখানায় বন্দি করেছে, ওই মাহফিলে যদি আলী থাকতো তাহলে আমাকে জেলখানায় আসা লাগতো না।